জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাউ জামজাম লিমা শারবালাহু, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করবে সেটাই হবে। জমজমের পানি যে উদ্দেশ্যে পান করবে সেটাই হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু মাইনাল ওয়াজিল আর যে মাউ জামজাম, মাটির উপরে যত পানি রয়েছে তার সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। মাটির উপরে যত পানি রয়েছে তার সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। শেষে তিনি বললেন, মাউ জমজম তামু তামিন ও শিফা ও সুকমিন, জমজমের পানি হচ্ছে ক্ষুধা নিবারণের খাদ্য, জমজমের পানি হচ্ছে রোগ নিরাময়ের ঔষধ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জমজমের পানি হচ্ছে ক্ষুধা নিবারণের খাদ্য আর রোগ সারার ঔষধ, এ কথা আল্লাহর নবী বললেন। আল্লাহ নবী যা একে আবুজার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবুজার তুমি মক্কায় কতদিন থেকে আছো? 30 দিন থেকে আছি। আবুজার তোমাকে কে খেতে দেয়? তা আবুজার বললেন, মা কানা লি তামান ইল্লা মা জামজাম, আমার কাছে জমজমের পানি ছাড়া কোনো খাদ্য ছিল না। এই 30 দিন যাবত একটা না আমি জমজমের পানি পান করেছি। তাতে কি হয়েছে জানেন? ফাসামেন, তো আমি মোটা হয়ে গেছি। অতাকাসসারা তোকানো বাতনি, আমার পেটে চরক ধরে গেছে, পেট মোটা হয়ে গেছে, আমি নিজে মোটা হয়ে গেছি। ওয়ালা আজিদু আলা কাবিদি খিফাতা জুইন আও সিদফাতা জুইন, আমার এই 30 দিনে আমি শরীরের কোনো দুর্বলতা বুঝিনি। জমজমের পানি ছাড়া তিনি অন্য কিছু খাননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমজমের পানি ব্যাগে বেঁধে নিতেন, জমজমের পানি মশকে নিতেন। তিনি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জমজমের পানি নিয়ে যেতেন। এরপরে ইসুব্বাল আল মারদা ওয়া ইসকিহিম, জমজমের পানি তিনি অসুস্থ ব্যক্তিকে খাওয়াতেন এবং তার মাথার উপরে ঢেলে দিতেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জমজমের পানি পান করার পরে মাথা এবং মুখের উপরে ঢেলে দিলেন। জমজমের পানি এই উদ্দেশ্যে সাহাবীগণ ব্যবহার করতেন বলে একাধিক হাদিসে উল্লেখ হয়েছে। ইবনে আব্বাস বলেন, আমি আল্লাহর রাসূলের কাছে গেলাম এক বালতি জমজমের পানি নিয়ে। ফাশারিবা মা জামজাম ওয়া কায়েম, তিনি জমজমের পানি পান করলেন, তখন তিনি দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে জমজমের পানি পান করলেন। জমজমের পানি পান করার জন্য যে দোয়া রয়েছে সে দোয়া ঠিক নয়, বিসমিল্লাহ বলেই জমজমের পানি পান করতে হবে। এরপরে হলো সাই, আল্লাহ সাই করার আদেশ করেছেন। আল্লাহর নবী বলেছেন, ঈসা তোমরা সাই করো, ইন্নাল্লাহ কাতাবা আলাইকুমুস সাই, সাই তোমাদের উপরে ফরজ করা হয়েছে। তার মানে সাফা মারওয়ার সাই, 2 রাকাত সালাত হয়ে গেছে, জমজমের পানি পান করা হয়েছে, এবার যেতে হবে সাই করতে। যেদিকে সাফা পাহাড় আছে সেদিকে উঠতে হবে। যখন তপ শেষ হচ্ছে ওই সোজায় আছে সাফা পাহাড়, অনেক চিহ্ন দেওয়া আছে। সম্ভবপর প্রথম স্তরে গেলে পাহাড়ের কিছু চিহ্ন দেখা যাবে। এবার যখন কাছাকাছি চলে গেলেন তখন কিবলার দিকে মুখ করে তাকবীর পড়তে থাকবেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, এইভাবে আপনি বলতে থাকবেন। এরপরে আপনি বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আনজাজা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু হাজামাল আহজাবা ওয়াহদাহু। এই দোয়া পড়ে কেবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া আরম্ভ করবেন। পরিস্থিতি খুব জটিল, আসলে টেন্ডার নেওয়া আছে তো মানুষ হইচই রাজি নয়, দোয়া আপনার হোক আর না হোক। লম্বা সময় ধরে এখানে হাত তুলে দোয়া করতে হবে কাবা ঘরের দিকে মুখ করে, কিন্তু আপনাকে তো দাঁড়ানোর মতো পরিস্থিতি দিচ্ছে না। যাক, যেভাবে আপনার পক্ষে সহজ হয়, যেভাবে আপনার পক্ষে সহজ হয়। এরপরে আপনি পায়ে হেঁটে চললেন মারওয়ার দিকে। মারওয়াতে উঠে হাত তুলে দোয়া করতে হবে, কথা ওইগুলোই। আবার আসলেন সাফাই, 2বার হলো, হাত তুলে দোয়া করতে হবে, কথা ওইগুলোই। আবার মারওয়াতে গেলেন, 3বার হলো, হাত তুলে দোয়া করতে হবে। এইভাবে পরস্পর 3বার 3 জায়গায় হাত তুলে দোয়া করতে হবে। 7বার যখন হবে মারওয়ায় গিয়ে শেষ হয়ে যাবে, তখন আপনি মাথার চুল ছোট করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা গফির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যারা মাথা নেড়ে করে তাদের জন্য 3বার, আর যারা চুল ছোট করে তাদের জন্য 1বার। চুল ছোট করার চেয়ে মাথা নেড়ে করা ভালো, তবে ছোট করাও জায়েজ। মহিলারা চুলের শেষের দিক থেকে কেটে নেবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই হলো উমরা। উমরার জন্য 3টি জিনিস জরুরি: এহরাম বাঁধা, তওয়াফ করা, সাই করা। রুকুন বা জরুরি, তাতে মাথার চুল ছোট করা নয়। তওয়াফ, সাই, এহরাম বাঁধা, বাস উমরা হয়ে গেছে। এখন আপনি ফ্রি মানুষ থাকেন, হাট বাজার করেন, আসে যায় না,
পারিবারিক বিষয়টি মিলনে যেতে পারেন, কোনো সমস্যা নেই। দিন যায় রাত্রি যায়, চলে আসলো জুলহিজ্জার 8 তারিখ। জুলহিজ্জার 8 তারিখ স্বশাই স্থানে ফজরের সালাত আদায় করে বের হবেন। ফজরের সালাত আদায় করে হোটেল থেকে বের হয়ে বলবেন লাব্বাইক হাজ্জাতান, হজের জন্য উপস্থিত। এই যে তালবিয়া শুরু হলো, 3 দিন যাবত একটানা চলবে। মিনাই চলেন। জোহরের সালাত সসময়ে কসর, আসরের সালাত সসময়ে কসর, মাগরিবের সালাতে কসর নেই, এশার সালাত সসময়ে কসর, ফজরের সালাতে কসর নেই। ফজরের সালাতের আগে মিনা ত্যাগ করা যাবে না। মুআল্লিমেরা নানানভাবে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। তবে আমাকে কোনো সময় মুআল্লিম নিয়ে যেতে পারেনি, হারিয়ে যাই সেটা আমার ব্যাপার, আপনাকে আমি জিম্মেদারি করতে রাজি নই। কী হবে সেটা আমি বুঝবো। ফজরের সালাত আদায় করে আপনি আরাফার মাঠে যাবেন। আরাফার মাঠে কোনো ইবাদত নেই, খাদ্যের খুব গড়াগড়ি, খাদ্য খেতে হবে না, খাদ্য কমিয়ে দেন। আরাফার মাঠে গিয়ে কোনো ইবাদত নেই, বসে থাকবেন, মুখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। যে যা পারে বলতেই থাকবে। দিন যাই, জোহরের টাইম হয়ে গেল। জোহর আসর একসাথে পড়তে হবে, এক আজানে 2 একামাতে, মধ্যে কোনো তাসবিহ তাহলিল হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দাঁড়িয়ে গিয়ে একামাত দিতে হবে, মধ্যে কোনো তাসবিহ তাহলিল নেই। এই ঘোষণা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন। সময়ে জোহর, সময়ে আসর তো বহু দূরের কথা। 99 জন হাজি বেদাতি, 99 জন মুআল্লিম বেদাতি, ধর্মের 5 পয়সা দাম দেয় না। 2 সালাত একসাথেই হতে হবে আরাফার মাঠে, এটাই চূড়ান্ত। 2 সালাত একসাথে হতে হবে আরাফার মাঠে, এটাই চূড়ান্ত। 2 সালাত একসাথে হতে হবে কসর, এটাই চূড়ান্ত। এর বিকল্প কোনো পথই নেই, বিকল্প পথই বেদাত। এরপরে জোহরের সালাত, আসরের সালাত হয়ে গেছে, চলেন হাত তুলে দোয়া করার পালা আসলো। এবার কে কেমন ক্ষমা চাইতে পারে বলেন আপনি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন খায়রুদ দুআয়ে, দোয়া ইয়াউমে আরাফা, আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া। খায়রু মা কুলতু আনা, আমি যেটা বলেছি সেটা উত্তম দোয়া। অল আম্বিয়া মিন কাবলি, আমার পূর্বে যে নবীগণ বলেছেন সেটা উত্তম দোয়া। পৃথিবীর সব নবী আরাফার মাঠে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাত লেগে গেছে, থেমে যান, তাসবিহ তাহলিল করেন, আপনার তালবিয়া পাঠ করেন, আবারও হাত উঠান। দিন যত যাবে হাত তুলে তত বেশি দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে।